আসসালামু আলাইকুম। নুয়াশ একাডেমির পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে নিয়ে আসলাম গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ, তার নাম হলো প্রিপোজিশন। প্রিপোজিশনটি আসলে পড়ে পার্ট অফ স্পিচের একটি গুরুত্বপূর্ণ শাখায়। আমরা জানি যে পার্ট অফ স্পিচের 8টি শাখা রয়েছে বা 8 প্রকার রয়েছে, তার মধ্যে অন্যতম হলো প্রিপোজিশন। এখন আমরা আজকে শিখব যে প্রিপোজিশন কী, মূলত প্রিপোজিশন কী এবং প্রিপোজিশনের বেসিক কিছু কথাবার্তা আমি আজকে বলবো। তো এখানে প্রিপোজিশন বোঝাতে গিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ নিয়ে আসলাম। এখন মূলত প্রিপোজিশনের বেসিক কিছু কথাবার্তা বলবো। এখন প্রিপোজিশন মানে কি? প্রিপোজিশন মানে দেখো, প্রি মানে পূর্বে আর পজিশন মানে অবস্থান। তো প্রিপোজিশন মানে হলো পূর্বের অবস্থান, কোনো কিছুর পূর্বে কি শব্দটি বসবে, এইটাই প্রিপোজিশন। প্রিপোজিশন মানে যেহেতু পূর্বে অবস্থান বা পূর্বের পজিশন। এখন আমরা সাধারণত জানি যে কিছু শব্দ যেগুলো আমরা প্রিপোজিশন রূপে মুখস্থ করে নিই, যেমন অন, ইন, ফ্রম, অফ। অনেকে এটা অফ বলে, কিন্তু এটা সঠিক উচ্চারণ হলো অফ। অন, ইন, ফ্রম, অফ, অ্যাবাউট, বিটুইন, অ্যামং, হ্যাঁ, ট্রু, একটা এগুলি হলো প্রিপোজিশন আমরা যেগুলো মুখস্থ করে থাকি। এখন এখন আমি একটা উদাহরণ দিয়ে প্রিপোজিশন জিনিসটা বুঝতেছি, যে এখন দেখেন কেন, দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখানে বলা হয়েছে যে বইটা টেবিলের উপরে। এখন টেবিল এখানে মূল বাক্য, এখন এখন বইটা কি টেবিলের ঠিক কোথায় আছে তা আমরা নিশ্চিত করব যে এই প্রিপোজিশন ব্যবহার করে। তো আমরা এখানে প্রিপোজিশন ব্যবহার করলাম যে দ্য বুক ইজ অন দ্য টেবিল, এর মানে টেবিলের উপরে আছে বইটা। সেমভাবে টুডে ইজ ক্লাস ইজ অ্যাবাউট প্রিপোজিশন। আমরা জানি যে অ্যাবাউট অর্থ সম্পর্কে বা যে সম্বন্ধে কথা বলা হয়, এইটা অ্যাবাউট। এখন দ্য টুডে ইজ ক্লাস ইজ অ্যাবাউট প্রিপোজিশন। আজকের আমাদের ক্লাসটা হলো প্রিপোজিশন সম্পর্কে। তো আশা করি প্রিপোজিশনটা কি বুঝতে পারছেন। এছাড়া এইখানে আরও কতগুলো শব্দ আছে যা আমরা সরাসরি প্রিপোজিশন রূপে মুখস্থ করতে পারি, তা একটি চার্টের মাধ্যমে আমি দিয়ে দেব। আর আশা করি ক্লাসটি বুঝতে সুবিধা হয়েছে, এবং এছাড়া আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই নুয়াশ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।